ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং লখনৌতে এক কনফারেন্সে ভারতীয় সেনাবাহিনীকে ভবিষ্যৎ যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলে এবং তিনি বাংলাদেশের সাথে ভারতের ক্রমবর্ধমান উত্তেজনার বিষয়টি উল্লেখ করে। এই বিষয়টির মাধ্যমে তারা মূলত পরোক্ষভাবে বাংলাদেশের সাথে ভবিষ্যতের যুদ্ধের সম্ভাবনার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা। ভারতের সাথে যদি বাংলাদেশের ভবিষ্যতে কখনো কোনো যুদ্ধ হয় তাহলে বাংলাদেশ কতটুকু ভারতের সাথে যুদ্ধ করতে সক্ষম হবে, এই বিষয়টি আমাদের নাগরিক হিসেবে জেনে রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই আজকের এপিসোডে আমরা আলোচনা করব বাংলাদেশের সামরিক শক্তি নিয়ে। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2024 অনুযায়ী বিশ্বের সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান 37তম। বাংলাদেশে রয়েছে প্রায় 1,63,000 সৈন্য, যেটা বিশ্বের 34তম বৃহত্তম সেনাবাহিনী। একটি দেশের যুদ্ধ সক্ষমতা সে দেশের জনসংখ্যার উপরও নির্ভর করে। বাংলাদেশ বিশ্বের 8ম বৃহত্তম জনসংখ্যার দেশ। বাংলাদেশের 39.2% লোক যুদ্ধের জন্য উপযুক্ত। বাংলাদেশের আছে বিশ্বের সর্ববৃহৎ প্রায় 68 লাখের বিশাল এক আধা সামরিক বাহিনী। বাংলাদেশের প্রতিরক্ষা খাতের বাজেট বিশ্বের 43তম সর্ববৃহৎ বাজেট। বাংলাদেশের প্রতিরক্ষা খাতে ব্যয় হয় 699 কোটি মার্কিন ডলার। বাংলাদেশের অর্থনীতি ক্রয় ক্ষমতার দিক থেকে বিশ্বের 27তম, যেটা বাংলাদেশের যুদ্ধ সক্ষমতাকে অনেক বৃদ্ধি করেছে। বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে রয়েছে 320টি ট্যাঙ্ক, এছাড়াও রয়েছে 13,000-এর বেশি সামরিক যান। বাংলাদেশ সামরিক বাহিনীর কাছে সব মিলে 463টি কামান রয়েছে বলে জানিয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ার। এর মধ্যে স্বয়ংক্রিয় কামান রয়েছে 27টি। বাংলাদেশ সামরিক বাহিনীর কাছে মোবাইল রকেট প্রজেক্ট রয়েছে 71টি, আছে 27টি সেলফ প্রোপেড আর্টিলারি, 437টি টাউট আর্টিলারি, 71টি রকেট আর্টিলারি। বাংলাদেশের সামরিক শক্তির সমপর্যায়ের সামরিক শক্তি আছে নেদারল্যান্ড, পর্তুগাল এবং মিয়ানমারের মতো দেশগুলোর। বন্ধুরা, ভারত কি কখনো বাংলাদেশকে আক্রমণ করতে সাহস পাবে? যদি আপনারা এ বিষয়ে বিস্তারিত জানতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে অথবা আই বাটনে দেওয়া লিঙ্কে ক্লিক করুন, বিস্তারিত ভিডিও পেয়ে যাবেন। বাংলাদেশের বিমান বাহিনীর সদস্য সংখ্যা 17,400 জন, যেটা বিশ্বের 29তম বৃহত্তম। বাংলাদেশ বিমান বাহিনীর কাছে 216টি বিমান রয়েছে, যেখানে যুদ্ধ বিমান রয়েছে 44টি। বাংলাদেশের কাছে হেলিকপ্টার রয়েছে 73টি। বাংলাদেশের বিমান বাহিনীতে 16টি F7BJI যুদ্ধ বিমান, 16টি উচ্চতর জেট প্রশিক্ষণ বিমান, 9টি K8 প্রাথমিক জেট প্রশিক্ষণ বিমান, 3টি L410 পরিবহন প্রশিক্ষণ বিমান এবং 23টি PT-6 প্রাথমিক প্রশিক্ষণ বিমান রয়েছে। আরও রয়েছে 16টি Mi-171SH যুদ্ধ হেলিকপ্টার, 2টি AW139 সামুদ্রিক উদ্ধার এবং অনুসন্ধান হেলিকপ্টার এবং 2টি AW119KX প্রশিক্ষণ হেলিকপ্টার। 2011 সালে FM-90 স্বল্প পাল্লার বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ক্রয়ের মধ্য দিয়ে বাংলাদেশ বিমান বাহিনী ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র সক্ষমতা অর্জন করে। এখন পর্যন্ত বিমান বাহিনী 2 রেজিমেন্ট এই ক্ষেপণাস্ত্র ক্রয় করেছে। ইতিমধ্যে বিমান বাহিনীতে যুক্ত হয়েছে JY-11B, JH-16, YLC-6 এবং YLC-2 রাডার ব্যবস্থা। বাংলাদেশের বিমান বাহিনীর অফিসার এবং বিমান সেনা মিলিয়ে 600-এর অধিক জনবল, 12টি হেলিকপ্টার এবং একটি পরিবহন বিমান বর্তমানে জাতিসংঘ মিশনে মোতায়েন রয়েছে। এর মধ্যে হাইতিতে 3টি Mi-171SH হেলিকপ্টার, মালিতে 3টি Mi-171SH হেলিকপ্টার এবং কঙ্গোতে 6টি Mi-171SH হেলিকপ্টার এবং একটি C-130B পরিবহন বিমান মোতায়েন রয়েছে। তাছাড়া লাইবেরিয়া, আইভরি কোস্ট প্রভৃতি দেশেও বিমান বাহিনীর বিভিন্ন ইউনিট মোতায়েন রয়েছে। গ্লোবাল নেভাল পাওয়ারের প্রতিবেদন অনুসারে বাংলাদেশের আছে বিশ্বের 16তম বৃহত্তম নৌবাহিনী। বাংলাদেশ নৌবাহিনীর কাছে সব মিলিয়ে যুদ্ধজাহাজ রয়েছে 190টি। বাংলাদেশে রয়েছে 7টি ফ্রিগেট এবং 6টি করভেট। বাংলাদেশ নৌবাহিনীর কাছে সাবমেরিন রয়েছে 2টি। ফোর্সেস গোল 2030-এর আওতায় সামরিক বাহিনীকে আধুনিকায়ন করার জন্য ইতিমধ্যেই সেনাবাহিনীর জন্য 11 ধরনের, নৌবাহিনীর জন্য 8 এবং বিমান বাহিনীর জন্য 4 ধরনের যুদ্ধ সরঞ্জাম ক্রয় করা হয়েছে। সশস্ত্র বাহিনীর প্রতিবেদন অনুযায়ী সেনাবাহিনীর জন্য সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম আনা হয়েছে চীন থেকে। যদিও এর রেঞ্জ কত, এটি কোন পাল্লা, সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। এরপরেও এটিকে সেনাবাহিনীর জন্য একটি বড় ধরনের অগ্রগতি হিসেবে বিবেচনা করা হচ্ছে। যুদ্ধক্ষেত্রে ক্ষতিগ্রস্ত ট্যাঙ্ক উদ্ধার করে এনে মেরামত করে আবার তা যুদ্ধক্ষেত্রে পাঠানোর জন্য জার্মানি থেকে সংগ্রহ করা হয়েছে আর্মার্ড রিকভারি ভেহিকল ফর ট্যাঙ্ক। যেটি নিয়ে সবচেয়ে বেশি আগ্রহ তৈরি হয়েছে সেটি হলো আনম্যান্ড এরিয়াল ভেহিকল বা UAV। এটি হচ্ছে মানববিহীন ড্রোন। এটি সংগ্রহ করা হয়েছে তুরস্ক থেকে। সবথেকে শক্তিশালী বাইরাক্টার TB2 ড্রোন বাংলাদেশ সামরিক শক্তিতে যোগ হয়েছে।
এই ড্রোন বর্তমান বিশ্বের অন্যতম শক্তিশালী ড্রোন হিসেবে বিবেচিত হচ্ছে। ইউক্রেন যুদ্ধে মাত্র 12টি ড্রোন দিয়ে ইউক্রেন রাশিয়ার প্রায় 13,000 সামরিক যান ধ্বংস করেছে এই ড্রোন দিয়ে। মূলত এই ড্রোনের কারণে ইউক্রেন এখনো রাশিয়ার বিপক্ষে যুদ্ধের মাঠে টিকে আছে। সশস্ত্র বাহিনীর প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে মানববিহীন ড্রোন ছাড়াও তুরস্ক থেকে সেনাবাহিনীর জন্য বিভিন্ন ধরনের আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার, মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম এবং রেজিমেন্ট ফিল্ড আর্টিলারি উইপন সিস্টেম সংগ্রহ করা হয়েছে। সাথে সাথে নৌবাহিনীর জন্য চীন থেকে ফ্রিগেট, বিভিন্ন ধরনের মিসাইল এবং উপকরণ ছাড়াও চীনের সহায়তায় নৌঘাটিতে সাবমেরিন বেস নির্মাণ এবং নৌবাহিনীর ডক ইয়ার্ডের জন্য উপকরণ, প্রশিক্ষণ, অন্যান্য সুবিধা নিশ্চিত করা হয়েছে। আর ইতালি থেকে ইউটিলিটি হেলিকপ্টার এনেছে নৌবাহিনী এবং কানাডা থেকে এসেছে অবকাঠামো সহ স্যাটেলাইট নেটওয়ার্ক সিস্টেম। অন্যদিকে বিমান বাহিনীর জন্য যুক্তরাজ্য থেকে আনা হয়েছে MK5 এয়ারক্রাফট, ফ্রান্স থেকে আনা হয়েছে রাডার, ইতালি থেকে মানববিহীন ড্রোন এবং জার্মান থেকে প্রশিক্ষণ বিমান। নৌবাহিনীতে 2টি সাবমেরিন সহ ছোট বড় 65টির বেশি যুদ্ধজাহাজ, 2টি হেলিকপ্টার, 4টি মেরিটাইম এয়ারক্রাফট রয়েছে। মূলত বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীকে শক্তিশালী করতে ফোর্সেস গোল 2030-এর আওতায় এই সকল যুদ্ধাস্ত্র ও সরঞ্জাম কেনা হচ্ছে। এছাড়াও সশস্ত্র বাহিনীর জন্য ফোর্সেস গোল 2030 নামক একটি দীর্ঘমেয়াদী আধুনিকায়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বঙ্গোপসাগরের ভূকৌশলগত গুরুত্ব অনুধাবন করে নৌবাহিনীকে এই পরিকল্পনায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। পরিকল্পনায় নৌবাহিনীকে ত্রিমাত্রিক বাহিনীতে রূপান্তর করার কথা বলা হয়েছে। পটুয়াখালী জেলার রাবনাবাদ চ্যানেলে নৌবাহিনীর জন্য বৌনজা শেরেবাংলা নামক ঘাঁটি স্থাপনের কাজ চলছে। এটি হবে বাংলাদেশ নৌবাহিনীর সর্ববৃহৎ ঘাঁটি, যেখান থেকে বিমান উড্ডয়ন এবং ডুবোজাহাজ ভেড়ানোর ব্যবস্থা থাকবে। একই সাথে কক্সবাজারের পেকুয়ায় বৌনজা শেখ হাসিনা নামে ডুবোজাহাজ ঘাঁটির কাজও চলমান রয়েছে। তবে এই ঘাঁটিটির নাম পরিবর্তন করা হতে পারে। জাহাজবহর আধুনিকায়নের অংশ হিসেবে 2014 সালে বাংলাদেশ নৌবাহিনী চীন থেকে 2টি ব্যবহৃত টাইপ 053H2 ফ্রিগেট ক্রয় করে। যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড নৌবাহিনীকে উপহার হিসেবে 2টি হ্যামিল্টন ক্লাস কাটার প্রদান করে, যা নৌবাহিনীর বর্তমানে টহল ফ্রিগেট হিসেবে ব্যবহার করছে। যুক্তরাজ্য নৌবাহিনী থেকে 2011 সালে কেনা হয়েছিল 2টি ব্যবহৃত টহল জাহাজ, যা বর্তমানে সংস্কার এবং আধুনিকায়নের পর নৌবাহিনীতে যুক্ত হয়েছে ক্ষেপণাস্ত্রবাহী করভেট হিসেবে। নৌবাহিনী যুক্তরাজ্য থেকে পুরাতন জরিপ ও গবেষণা জাহাজও ক্রয় করেছে। 2016 সালে চীন থেকে 2টি টাইপ 056 করভেট কেনা হয়েছে এবং বর্তমানে আরও 2টি নির্মাণাধীন রয়েছে। 2013 সালে চীন থেকে কেনা হয় 2টি দুর্জয় ক্লাস বৃহৎ টহল জাহাজ। ডুবোজাহাজ বিধ্বংসী ক্ষমতা সম্পন্ন আরও 2টি দুর্জয় ক্লাসের জাহাজ খুলনা শিপইয়ার্ডে নির্মাণ করা হয়েছে এবং 2017 সালে নৌবাহিনীতে যুক্ত হয়েছে। 2011 সালের 14 জুলাই 2টি AW109 হেলিকপ্টার সংযোজনের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর উড্ডয়ন শাখার উদ্বোধন করা হয়। পরবর্তীতে 2013 সালে 2টি ডর্নিয়ার DO228 NG সামুদ্রিক টহল বিমান উড্ডয়ন শাখায় যুক্ত হয়। 2017 সালে চীন থেকে 2টি পুরাতন টাইপ 035G মিং ক্লাস ডুবোজাহাজ সংযুক্তির মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী সমুদ্রগর্ভে অপারেশনের সক্ষমতা অর্জন করে। ডুবোজাহাজ সংযোজনের মাধ্যমে নৌবাহিনী ত্রিমাত্রিক নৌবাহিনীতে পরিণত হয়।